15.5 বছরের এক বৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে শপথ দিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করত না। বারবার তারা গিয়ে আঘাত করেছে হাসিনা এবং আঘাত করতে গিয়ে নানাভাবে প্রলম্বিত হয়েছে। এত ছাত্র, এত তরুণ, এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন, যে উৎসর্গ করেছেন জীবন, এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো এই জাতি, সেটা এত দীর্ঘ সময় রাখতে রাখতে তারা বারবার যদি পিটলে না, এক কথা বলে নির্বাচনের আগে, জাস্ট নির্বাচনের প্রাক্কালে গিয়ে আরেক ধরনের কথা। এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে এবং হুসেইন মোহাম্মদের সাথে। এবং সেই হুসেইন মোহাম্মদের সাথে 90-এর যে বিজয় হলো, তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের পীড়নের শিকার হতে হয়েছে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চলন্ত গাড়ি থেকে সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো আমাদের চোখের সামনে। এই পীড়ন, নিপীড়ন, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে, এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন। হাসিনার 15.5 বছর, তার মাত্রাটা ছিল আরো তীব্র, তার ভয়াবহতা ছিল আরো ভয়ঙ্কর, যার কারণে আজকে তিনি অসুস্থতায়, রোগে, শোকে এক ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমি গতকাল বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিম ভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনা। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবে, তার ওষুধে, বিভিন্ন ভাবে, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। সুতরাং হুসেইন মোহাম্মদের সাথে চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলে তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন। এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছিলেন সারা বাংলাদেশ। ব্যাংক লুটপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলি। আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। এদের একটা অস্তিত্ব কোনো আইন লাগে না, একটা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থেকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদ যেমন করেছে, হাসিনাও তেমন করেছে। আজকে একটি মামলায়, প্লট বরাদ্দের মামলায় তার থেকে 21 বছরের সাজা হয়েছে।